হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আমরা খুব ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, আর আমি আমার সকালটা আজকে তোমাদের সাথে নিয়েই শুরু করছি। তো দেখো, আমি তো সকালে ঘুম থেকে উঠেই একবার বারান্দায় আসি, আর এসে দেখছি এখানে এতগুলো ময়ূরী এসে হাজির দিয়েছে। তো দেখে এত ভালো লাগছিল। আর আগে না এখানে একটা ময়ূর থাকতো, শুধু একটা ময়ূরই আসতো, নাচ করতো। আর এখন দেখছি অনেকগুলো ময়ূরই একসাথে চলে এসেছে। তো যাই হোক, সকালবেলায় তো দেখতে ভালো লাগলে কি হবে, ওখানে বেশি সময় নষ্ট করলে তো চলবে না। এসে যথারীতি টিফিন ভরতে হবে। তো আজকে একটু চাউমিন বানিয়েছিলাম, আর ভেজ চাউমিন, আর একটা বিস্কিট আর একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম ওর সাথে। মানে ওর যেটা পছন্দ হবে ও সেটা খাবে। আর এখন যেহেতু 4 ঘন্টা হয়ে গেছে স্কুলটা, তো সেই জন্য আমাকে অপশানে আর একটা কিছু রাখতেই হয়। আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর দেবাশিসও ডিউটি বেরিয়ে যাচ্ছে। আর দেবাশিস না ছেলেকে স্কুলে রেখেই একেবারে ডিউটি বেরিয়ে যায়। তাহলে কি, মানে ওদের 8টা থেকে স্কুল হওয়াতে আমার এই কাজটা অনেকটা রেহাই থাকে, যে আমাকে দিতে যেতে হয় না ওকে। ও ওর পাপার সাথে চলে যায়, আবার যখন নিতে যেতে হয় তখন আমি নিয়ে আসি। তো দেখো, ও গাড়িতে খুব খুশি, এবার একা একা আমাকে টাটা করে দিল। মানে ঘুম থেকে উঠতেই ও যা অশান্তি করে, তারপরে কিন্তু ওর আর কিছু থাকে না। ওর স্কুল যেতে তারপরে ওর ভালোবাসে। তো দেবাশিস ওকে ছেড়ে চলে আসবার, আজকে আমি বলেছিলাম স্কুটিটা রেখে যেতে, কারণ ওকে আজকে ওর বইগুলো তো সব জমা নিয়ে নেবে। তো তার জন্য আমি বলেছিলাম যে আমি স্কুটিটা নিয়ে আজকে যাব। তো সেই জন্য ও গাড়িটা নিয়ে যাচ্ছে, আর ওই পথে ছেলেকে ছেড়ে দেবে স্কুলে। আর ছেলে স্কুল বেরিয়ে গেছে, আর এখন না আমার হাতে অনেকটাই বেশ সময় থাকে। আর আগে আমি কি করতাম, এই সময় স্নান করে নিতাম। কিন্তু এখন দেখি যে এত সকাল সকাল স্নান করার কোনো লাভ নেই। সেই জন্য আমি কি করি, এই টাইমটাকে একটু আমি অন্যভাবে ইউটিলাইজ করি। সেটা হচ্ছে আমি একটু প্রাণায়াম করি। আসলে এই প্রাণায়ামটা না আমি আগেও করতাম, কিন্তু মানে আদি হওয়ার পরে সকালটা একটু ব্যস্ততার মধ্যেই কাটে। ও ঘুম থেকে ওঠার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে রাখতে হয়, তার জন্য সকালে আমি টাইম পেতাম না। বাট ও স্কুলে যাওয়ার পর থেকে না এই টাইমটা আমি বেছে নিয়েছি একটু প্রাণায়াম করার জন্য। আর আমার মনে হয় মানে প্রত্যেককেই না নিজের জন্য একটু টাইম রাখাটা অবশ্যই দরকার। আর নিজের জন্য টাইম বলতে কিন্তু আমি শুধুমাত্র মোবাইলটাকে হাতে নিয়ে বসে, চায়ের কাপটাকে হাতে নিয়ে বসে ওই মোবাইল স্ক্রল করাটাকে আমি বলছি না। মানে নিজের শরীরের প্রতিও একটু মানে খেয়াল রাখা উচিত। তো সেই জন্য আমি আবার প্রাণায়ামটা আবার শুরু করেছি, আর এটা আমার জন্য মানে প্রচণ্ড হেল্পফুল হয়েছে। তাই জন্য আমি আবার এটাকে স্টার্ট করেছি। আর এইভাবে দিনটাকে যদি শুরু করা যায় না, তাহলে পুরো দিন যতই কাজ করা হোক না কেন মন খুব ভালো থাকে। আর তারপরে প্রাণায়াম হয়ে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান পুজোটা সব কমপ্লিট হয়ে গেছিলো। আর এবারে আজকে যেহেতু রান্নাটার আমার সেইভাবে অত তাড়া ছিল না, মানে দেবাশিস আজকে খেতে আসবে বলেছিল। আসলে যে আঙ্কেলটা টিফিন নিয়ে যায় না, উনি বলেছিলেন যে আজকে আমি টিফিন নিয়ে যাব না। আর দেবাশিস বলল বাইরের খাবার থেকে তাহলে আমি চলেই আসবো। তো সেই জন্য সকালে আজকে একটু টাইম হাতে ছিল, আর আমার রান্নাঘরের না 2-3টে তাক খুব নোংরা হয়েছিল। তো সেই জন্য ওগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর স্নান করার আগেও এই কাজটা করা যেত, অবশ্যই যেত, কিন্তু আমি দেখলাম যখন টাইম রয়েছে আর কাজের ভাবিও চলে আসে, তো কাজের ভাবি যদি চলে আসে আমি তো স্নান করতে পারবো না। আর ভাবির কাজ করতে সব কিছু করে যেতে যেতে প্রায় 11টা বেজে যায়। তো তারপরে তাড়াহুড়ো করে স্নান করে ছেলেকে নিতে যাওয়াও অসম্ভব। তো সেই জন্য আমি স্নান করে এগুলোকে একদম পরিষ্কার করে নিচ্ছি, তাকগুলোকে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles
আর আমার না এইসব কাজ করতে করতে ভাবিও চলে এসেছিলো কাজ করতে, তাই আমি ভাবিকে বললাম একটু ওয়েট করে যেতে। আর এইদিকে ভাবি একদিকে কাজগুলো করছে আর আমি একটু গাছে জল দিয়ে নিচ্ছি। আর এখন না গরম পড়েছে, তার জন্য গাছে প্রতিদিনই প্রায় জল দিতে হচ্ছে। আর একদম মানে ড্রাই ওয়েদার হয়ে গেছে এখানে, তো সেই জন্য আগে একটু গাছে জল দিয়ে নিচ্ছি। আর আমি না পরশুদিন একটু গাছে সার দিয়েছিলাম, আর গাছগুলো কি সুন্দর দেখতে হয়েছে। আমার না মানে যদি এই এক একটা গাছে এক একটা এক্সট্রা পাতাও নতুন গজায় না, তাতেই মনটা ভালো হয়ে যায় একদম। তো আমি যতক্ষণে গাছে একটু জল দিয়ে দিচ্ছি, আর আমার সকালটা আজকে প্রচণ্ড মানে রিল্যাক্সের মধ্যে দিয়ে গেছে। অন্যদিন তো এই সময় একদম তাড়াহুড়ো হয়ে যায়। এখন প্রায় কিন্তু 10টা বেজে গেছে, তাও আজকে রান্নার অতটাও ঝামেলা নেই, মানে ঝামেলা ঝামেলা নেই বলতে ঝামেলা আছে, কিন্তু তাড়াটা নেই। তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিচে একটু জল পড়েই যায়, তো সেই জন্য ভাবি মোছার আগে আমি এই সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে আবার মানে দুবার করে মুছতে হয় না। আর ছেলেকেও আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর দেবাশিসও খেয়ে দিয়ে ডিউটি আবার বেরিয়ে গেছিলো। আর আমি সেই বলেছিলাম না যে আমি সোফার এই কুশনগুলোর জন্য কুশনের কভার অর্ডার দিয়েছিলাম, তো আজকেই এগুলো দিয়ে গেল। তাই আমি ভাবলাম আনবক্সিংটা তোমাদের সাথে নিয়েই করি। সাইজটা তো আমি দেখেই দিয়েছিলাম যে কি সাইজের আমার দরকার। আর এটার কালারটা আমি একটু ব্লুয়ের মধ্যেই রাখার চেষ্টা করেছিলাম। আসলে পর্দা তারপরে সোফার কভার এগুলো সব ব্লুয়ের মধ্যেই তো, আর আমার বেশ ভালো লাগে ব্লু কালারটা, তো সেই জন্য আমি ব্লুয়ের মধ্যেই রাখার চেষ্টা করেছিলাম। এবার দেখি পরিয়ে কেমন লাগছে। তবে হ্যাঁ, কুশন কভারগুলোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। এই যে ইনিও চলে এসেছেন, মানে আমি যখন কোনো কাজ করব তখন তো একদম চলে আসবে, আর ওই যে বক বক করতেই থাকবে। আর অনলাইনে কোনো জিনিস এলে ওর প্রথমেই কোশ্চেন হচ্ছে এটা কি আমার জন্য এসেছে, মানে এর মধ্যে কি আমার জন্য কোনো জিনিস আছে, খেলনা আছে, আমার জামা আছে। তো আমি বলছি না, এটাতে তোমার কিচ্ছু নেই, এটাতে ঘরের জিনিস আছে। তো এই যে ও একবার করে বক বক করবে, একটু আমার পাশে আসবে, স্কুলে কি হয়েছে সব কিছু আমাকে বলবে। তো ব্যাস, আর এভাবেই আমি কভারগুলোকে পরিয়ে নিচ্ছি। আর আমি ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখে বলো যে কেমন লাগছে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর ছেলে যেদিন যেদিন স্কুলে যায় তো ও একটু বেশি টায়ার্ড হয়ে যায়, তার জন্য একটু তাড়াতাড়ি দুপুরে ঘুমিয়ে পড়ে। আর এবার আমি ছাদের কাপড় জামাগুলো তুলে ছাদের যে গাছগুলো আছে একটু জল দিয়ে নেব। তো ব্যাস, আজকের দিনটা আমি এভাবেই কাটালাম। আর তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।